আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সবাই মিলে তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল, সেটা দেখে আমার ভালো লাগছিল না, তাই আমি ওদের যেতে বলেছি। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি জানি তুমি কথা দিলে কথা রাখো। বলো। যারা যারা কমিট করেছিল তারা সবাই চলে এসছে। অপর্ণা এখনো আসেনি। নাও আসতে পারে। যাবে বললো তো। না, যদি হঠাৎ ডিসিশন চেঞ্জ করে তাই জন্য বলছি আর কি। বাবা, অপর্ণা না গেলে মনে হচ্ছে তুমি বেশি খুশি হবে। তুমি কোনটাতে খুশি হবে মীরা ম্যাডাম? দেখো, এটা অফিসিয়াল কাজ তো সবারই যাওয়া উচিত, আর যাবে বলে যদি না যায় তাহলে সেটা বেশি খারাপ না? হ্যাঁ, যদি যাবে বলে না যায় সেক্ষেত্রে দু চারটে কথা শুনিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু মাঝে মধ্যে কোনটা হলে বেশি ভালো হবে সেটা ভাবা উচিত। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো স্যার? চলো। কয়েকটা মেলের রিপ্লাই দিচ্ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, বাসে বসেই দেবে। চলো, আমরা ওয়েট করছি। ঠিক আছে, তোমরা গিয়ে বসো, আমি আসছি। যাও। তুমি একটু দেখে নাও সবাই ঠিকঠাক করে বসেছে কিনা। আসছে। হ্যাঁ, তুই আমাদের সবার সঙ্গে যাবি তো একসঙ্গে? হঠাৎ এই প্রশ্ন করছিস? কখনো এমন হয়েছে নাকি যে আমি সবার সাথে যাইনি? না, এমনি জাস্ট। যা, আমি আসছি। শুধু ঘড়ি দেখে যাচ্ছিস তুই? আমি তো বলছি তুই যা, কাকুকে কাকিমাটি গুজিয়ে বাজিয়ে দেবে। বাবা না করার পরে আমার যাওয়াটা এভাবে ঠিক হবে না রুম্পা। আরে কাকুকে তো বুঝতে হবে এটা একটা অফিসের ব্যাপার। তোর কি মনে হয় বাবাকে বোঝানোর চেষ্টা করিনি? তাহলে আর কি, ফোন করে বলে দে যাবি না, বাবা যেতে দিচ্ছে না। তো আমি তো কথা দিয়েছি আমি যাব। কেন দিয়েছিলে? জানতে না এরকম কিছু একটা হতে পারে? আরে আমি কি করে বুঝবো বাবা এতটা? বাদ দে, এই নিয়ে আর কথা বলার কোনো মানেই নেই। ওরা বোধহয় আমার জন্য অপেক্ষা করে থাকবে রে এখন। ওরা অপেক্ষা করবে কিনা জানি না, কিন্তু একজন করবে আমি জানি। ওই দেখ, অফিস থেকে ফোন করছে নিশ্চয়ই। আমার কি বলবো কিছু বুঝতে পারছি না। আরে ফোনটা দেখবি তো। আচ্ছা, স্যারের ফোন দেখলি নাম নিতে না নিতে ফোনটা ধরবি তো। কি বলবো আমি? কি আবার বলবি? বলবি যেতে পারছিস না, কারণটাও বলে দিবি সাথে। অপু, কিরে কার ফোন? অফিসের নাকি? এইসব টাইম কিন্তু হয়ে গেছে, বাস ছাড়তে হবে, নাহলে কিন্তু ওখানে আবার ঠিক সময় পৌঁছতে পারবো না। হ্যাঁ, তুমি বাসে উঠলেই আমরা রওনা দেবো। তোমরা যাও, আমি আসছি। কি হলো? শুনতে পেলে না? যাও, আমি আসছি। কিঙ্কর, তুমি সবাইকে নিয়ে রওনা দাও, আমি আসছি স্যারের সাথে। হ্যাঁ মীরা, তুমি সবার সাথে বাসেই যাও, আমি আসছি। কিন্তু তুমি একা একা যেটা বলছি প্লিজ সেটা করো। চলে এসো মীরা ম্যাডাম। কিঙ্কর, এই স্যার কি অপর্ণার জন্য ওয়েট করছে? ওয়েট করলেও লাভ নেই, কারণ আমি জানি অপর্ণা আসবে না। ওয়েট করতে তাও কতক্ষণ আর ওয়েট করবে? তুমি এসো, ওঠো, গাইতে এসো। অপর্ণা কি আসবে না?
এতবার ফোন করছি, ফোনটাও তুলছে না। ও যদি না আসতো তাহলে তো একবার জানিয়ে দিত। দেখি আর কিছুক্ষণ ওয়েট করি, তারপর না হয়। বাস চলে গেছে স্যার। হ্যাঁ চলে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করছিল। আমি তো তোমাকে ফোন করছিলাম, তুমি তো ফোনটা ধরোনি। আমি আসলে আচ্ছা ঠিক আছে, চিন্তার কিছু নেই, আমি তো যাব। কিন্তু স্যার আমি কোনো কিছু নিয়ে কনফিউশন আছে? মানে আমি কি করে যাব? হ্যাঁ তুমি কিভাবে যাবে এটা তো চিন্তার বিষয়। ঠিক আছে, আমি যেভাবে যাব তুমি সেভাবেই যাবে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? আমরা কিন্তু অলরেডি লেট। এসো। এসো। স্যার অফিসের সবাই বাসে গেছে আর আমি আমার দেরির জন্য বাসটা মিস করেছি। আমি বাড়ি চলে যাই স্যার, আপনি যান, আমি বাড়ি চলে যাই। আমি আসলে রাস্তায় ছিলাম তো ফোনটা দেখতে পাইনি। আমি ভেবেছিলাম আমি সময়ের মধ্যে পৌঁছে যাব, আপনারা ভেবেছেন আমি হয়তো আসবো না, কিন্তু কথা দিয়ে কথা না রাখার মানুষ আমি নই। আর একটু অপেক্ষা করলে হয়তো। ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, সবাই মিলে তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল, সেটা দেখে আমার ভালো লাগছিল না, তাই আমি ওদের যেতে বলেছি। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমি জানি তুমি কথা দিলে কথা রাখ। এসো অপর্ণা, প্লিজ এসো।